এরকম বাচ্চা বেচে কিনা হয় সে আমরা এখন পর্যন্ত কোনো সময় শুনি নাই। আজকে এই জায়গায় একজন বাচ্চা বিক্রি করছে, একজন মা বাবা হয় সে একরকম বোঝা যায় যে বাবা অর্থের জন্য কিছু করতেছে, কিন্তু মা বাচ্চা বিক্রি করে দেবে সে 10 মাস 10 দিন গর্ভে রেখে ব্যথা যন্ত্রণা সহ্য করে বিক্রি দেবে, এটা একটা চাঞ্চল্য ঘটনা। তখন তো মা নামে কলঙ্ক। আপনার অগোচরে একটা বাচ্চা রাতের মধ্যে নাই হয়ে গেল, ওনাকে আমি 6 মাসের জেল এবং 1 লক্ষ টাকা জরিমানা করলাম। আর ওনার সাথে যে আয়া আছে ওনার বিরুদ্ধে নিয়মিত মামলা করার জন্য আমি থানায় ওনাকে সোপর্দ করব। আমরা চাই যে এই ধরনের যারা বাচ্চা কিনতে চায় বা বাচ্চা কেনে এরা তা না করে এই ধরনের সমাজে যারা বিত্তবান আছে তারা এই অসহায় মাদের পাশে দাঁড়াক। আমাদের 2009-এর ভোক্তা অধিকার সংরক্ষণ আইন আছে, যেখানে 53 নম্বর ধারা আছে, যেখানে বলা হয়েছে অবহেলা ইত্যাদি দ্বারা সেবা গ্রহীতার অর্থ, স্বাস্থ্য, জীবনহানি ইত্যাদি ঘটিবার দণ্ড। আপনার ওটি ঠিক নাই, আপনার লাইসেন্স নাই, আপনার কিছুই নাই, তারপর আপনার এখান থেকে আপনার অগোচরে একটা বাচ্চা রাতের মধ্যে নাই হয়ে গেল, মানে চলে গেল। যার কাছে দিয়েছেন নাই কোনো ডিট, নাই কোনো কিছু, একটা ডকুমেন্ট উনি আমাকে দেখাইতে পারলো না। এই কারণে ওনাকে আমি 6 মাসের জেল এবং 1 লক্ষ টাকা জরিমানা করলাম। আর যদি অনাদায় হয় তাহলে আরো 7 দিনের মানে 6 মাসের কারাদণ্ড এবং 1 লক্ষ টাকা জরিমানা করলাম। আর এটা যদি জরিমানা না দিতে পারে অনাদায়ে আরো উনি 15 দিন কারাদণ্ড, বিনাশ্রম কারাদণ্ড ভোগ করে আসবে। আর ওনার সাথে যে আয়া আছে উনি মেনলি পুরো ঘটনাটা জানতেন। ওনাকে আমি আপাতত এখানে থানা থেকে কে আছে ওনার বিরুদ্ধে নিয়মিত মামলা করার জন্য আমি থানায় ওনাকে সোপর্দ করব। বাচ্চা ফিরিয়ে আনার বিষয় ওনার কাছ থেকে আমরা একটা নাম্বার পেয়েছি এবং বাচ্চাটা এই মুহূর্তে কুমিল্লাতে আছে, সোনারগাঁয়ে। আমরা এই বিষয়টা এখন ওসির সাথে কথা বলে যেভাবে হোক বাচ্চাটা ফিরিয়ে আনার ব্যবস্থা করতেছি। এখন বাচ্চার মা যদি সত্যি উনি যদি বাচ্চাটা দিতে চায় প্রপার ওয়েতেই বাচ্চাটা নিবে। আপাতত আমরা ওই বাচ্চার সাথে যোগাযোগ, মানে বাচ্চা যার কাছে আছে তার সাথে যোগাযোগ করার চেষ্টা করব। দরকার হলে কুমিল্লায় যেখানে আছে ওখানকার ওসির সাথে বা ওখানকার ইউনোর সাথে যেভাবে হোক আমরা যোগাযোগ করে বাচ্চাটা প্রপার ওয়েতে দেওয়ার চেষ্টা করব। আমার নাম মোসাম্মদ সুমাইয়া খাতুন। আমার বাড়ি জললে। আমার স্বামীটা মারা গিয়েছে, স্বামী নেই, এই জন্য মানে আমার 2টা বাচ্চা আছে, তাদের আমি লালন পালন ভালোভাবে করতে পারি না। নানি আছে একটা মুরব্বী, তাই জন্য আমি এটা করেছি যে এটা আমার বাচ্চারা যদি এক জায়গায় ভালো থাকে, ভালো পরিবার পায়, সেখানে আদর যত্ন ভালোবাসা পায়, এইটা ভেবে আমি দিয়েছি। তারা আমার খুশি করে এই টাকাটা দিয়ে গিয়েছে, 65,000 টাকা তারা দিয়েছে আমার। তারপরে তারা বাচ্চাটা নিয়ে গতকাল রাত্রে চলে গিয়েছে। আমরা সব ধরনের চাষ করি, ফসলাদি বেচা কিনা করি, বা এরকম বাচ্চা বেচা কিনা হয় সে আমরা এখন পর্যন্ত কোনো সময় শুনি নাই বা দেখি নাই। আজকে এই জায়গায় একজন বাচ্চা বিক্রি করছে, একজন মা বাবা হয় সে একরকম বোঝা যায় যে বাবা অর্থের জন্য কিছু করতেছে, কিন্তু মা বাচ্চা বিক্রি করে দেবে সে 10 মাস 10 দিন গর্ভে রেখে ব্যথা যন্ত্রণা সহ্য করে বিক্রি দেবে, এটা একটা চাঞ্চল্য ঘটনা। মা তখন তো মা নামে কলঙ্ক। মা যে একটা সন্তান দিয়ে দেয় তাহলে তাকে মা কখনো মানে জীবনেও মানবে না, তা আমিও মানবো না। আমিও জানি যে মা ছাড়া আসলে সন্তান ভালো থাকে না। তা আমরা চাই যে এই ধরনের যারা বাচ্চা কিনতে চায় বা বাচ্চা কেনে এরা তা না করে এই ধরনের সমাজে যারা বিত্তবান আছে তারা এই অসহায় মাদের পাশে দাঁড়াক। তাহলে আমার মনে হয় এই মা এবং বাচ্চা সবাই ভালো থাকবে। আমরা তো মনে করেন রুগীটা এসে বললো যে আমার ওই বান্ধবী বললো যে ওর সাথে যোগাযোগ হয়েছে, আমার সাথে যোগাযোগ হয়নি। আমার কাছে ওই বান্ধবী নাম্বার এগুলো, তাই আমি নাম্বারটা ও দিয়ে এলাম, ও যোগাযোগ করেছে যারা বাচ্চা নিয়ে গেছে তাদের সাথে। মানে এই রুগীর যে রুগী আছে ওর স্বাস্থ্য বোন এসেলো যে বাচ্চাটা দিয়ে দেবে, ওরা ক্লিনিকে শুনছে খুঁজছে, তা কারোর পাচ্ছে না, ক্লিনিকে কেউ নেবে। আমি তখন আমার ওই বান্ধবীর সাথে কথা বলছিলাম, ইময় বিদেশ থাকে ওই বান্ধবী। পরে ওরা বলছে একটা বাচ্চা দেবে, একজন এসে তুই নিবি নাকি? ও বললো যে হ্যাঁ নেবো, মানুষ আছে নিয়ে, আর খালি আপনি নাম্বার দেন। ওই আমি ওর কাছ থেকে নাম্বার নিয়ে আমার ওই বান্ধবীর কাছে দিয়েছি, এইটুকুই।